কিন্তু অর্থ না টাকা দিয়ে দিব, এই বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহুল বুখারী 1506 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলছেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তুআম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিতাম, আমরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য দিতাম আমাদের যাকাতুল ফিতর হিসেবে। তাহলে আমরা একটা হাদিস পেলাম যে যাকাতুল ফিতর হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবারা তোয়াম সাআম মিন তোয়াম খাদ্য প্রদান করতেন একসা পরিমাণ। এটুকু তো আপনারা বুঝছেন না, বুঝেন নাই? সম্মানিত হাজিরিন, এইবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিসের দিকে আমরা লক্ষ্য করি যে যাকাতুল ফিতরের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের মধ্যে আরও কয়েকটা খাদ্যদ্রব্যর নাম উল্লেখ করেছেন। আও সাআম মিন তামরিন, আও সাআম মিন শাইরিন, আও সাআম মিন জাবিবিন, আও সাআম মিন উকিদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খাদ্যদ্রব্য থেকে একসা পরিমাণ খাদ্য যাকাতুল ফিতর হিসেবে আদায় করতেন, অথবা একসা পরিমাণ খেজুর যাকাতুল ফিতর হিসেবে আদায় করতেন, অথবা একসা পরিমাণ জবের আটা যাকাতুল ফিতর হিসেবে আদায় করতেন, অথবা একসা পরিমাণ পনির যাকাতুল ফিতর হিসেবে আদায় করতেন, অথবা একসা পরিমাণ কিশমিশ যাকাতুল ফিতর হিসেবে আদায় করতেন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যে খাদ্যগুলোর নাম শুনলেন এখানে সবগুলোই খাদ্যদ্রব্যের মধ্যে অন্তর্ভুক্ত। এটা বিভিন্ন রকমের খাদ্যের ধরন ছিল। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সমাজে অনেকে প্রশ্ন করেন, যারা খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন আর যারা খাদ্য দিয়ে করেন না, যারা খাদ্য দিয়ে করে তাদেরকে প্রশ্ন করেন যে যদি খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হয় তাহলে হাদিসে যে খাদ্যের নাম আছে সেগুলো দিয়ে আদায় করতে হবে, এর বাইরে আদায় করলে হবে না। সম্মানিত হাজিরিন, এখানে একটু আমাদের বোঝার এবং সমাধানের বিষয় আছে। সম্মানিত হাজিরিন, খুলুন আবু দাউদের 1616 নম্বর হাদিস, খুলুন সহিহুল বুখারীর 1510 নম্বর হাদিস। উক্ত হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ঈদের দিন একসা পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করতাম যাকাতুল ফিতর হিসেবে। তিনি বলছেন যে কুন্না নুখরিজু আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতরি সাআম মিন তোয়াম। অতঃপর তিনি বলছেন ওয়া কানা তোয়ামানা, আর আমাদের খাদ্যদ্রব্যগুলো ছিল কি ওয়া শাইর ওয়া তামর ওয়া জাবিব ওয়াল আকিদ। তিনি বলছেন আমরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করতাম, আর আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে যেগুলো খাদ্যদ্রব্য ছিল সেগুলো হলো খেজুর, জবের আটা, কিশমিশ, পনির, এগুলো। তাহলে এই হাদিসের দিকে একটু লক্ষ্য করার চেষ্টা করুন। যাকাতুল ফিতর দেওয়ার মাপকাঠি মানদণ্ড কি বলেন তো? একসা খাদ্যদ্রব্য। এটা কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাকাতুল ফিতরের মানদণ্ড হলো সাআম মিন তোয়াম, একসা খাদ্যদ্রব্য। তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একসা পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করতাম, আর আমাদের খাদ্যদ্রব্যগুলো ছিল এইগুলো, খেজুর, জব, তারপরে কিশমিশ, পনির, এইগুলো। এখন আমাদের খাদ্যদ্রব্যগুলো কি? আমরা কি খেজুর আমাদের মূল খাদ্যদ্রব্য? পনির কি আমাদের মূল খাদ্যদ্রব্য? কিশমিশ কি আমাদের মূল খাদ্যদ্রব্য? দেখেন ওই সময়ে মক্কা মদিনায় প্রত্যেকটা ব্যক্তির, কারো না কারো সামর্থ্যবান ব্যক্তির প্রত্যেকেরই খেজুরের বাগান ছিল না? ছিল না? তারা যেখান থেকে খেত সেখান থেকে যাকাতুল ফিতর আদায় করত। তারা খেজুর উৎপাদন করত, খেজুর খেত, ওখান থেকে যাকাত হিসেবে আদায় করত, যাকাতুল ফিতর হিসেবে। তারা কি করত? কিশমিশ উৎপাদন করত, সেখান থেকে দান করত। যদি কেউ এই খাবারগুলো দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন এটা সর্বোত্তম হবে। যদি না পারেন তাহলে আপনি যে খাবার খান, যেটা আবু সাঈদ খুদরি বলেছেন যে আমাদের খাবার ছিল এইগুলো, তো আপনার যে খাবারগুলো রয়েছে প্রধান খাবার, সেই খাবারগুলো থেকে আপনি একসা পরিমাণ যদি যাকাতুল ফিতর আদায় করেন তাহলে আপনার যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এবার আসেন যাকাতুল ফিতর যে আমরা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করি, এই খাদ্যদ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করার বিষয়ে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হিকমা বোঝার চেষ্টা করি। জাকাতুল ফিতর খাদ্যদ্রব্য দিয়ে কেন দিতে হবে? প্রথমে আপনাদের কাছে একটা হাদিস বর্ণনা করেছিলাম, আবু দাউদের 1609 নম্বর হাদিস, যে জাকাতাল ফিতরি তুহরাতাল্লিস সাইমি ওয়া তুমাতাল্লিল মাসাকিন, যে জাকাতাল ফিতর হলো মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। কি করা বলেন তো? মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা। তাহলে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্যই দিতে বলেছেন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আপনাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই। আল্লাহর রাসূল তো কোরআনের হাদিসের মধ্যে বললেন যে একসা পরিমাণ খাদ্যদ্রব্য প্রদান করতে হবে। এইবার আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি দিতে বলেছেন। খুলুন সূরা বাকারা 2 নম্বর সূরার 184 নম্বর আয়াত। আয়াতের প্রথম লাইনের একটু নিচেই আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াফিদিয়াতুম তোয়ামু মিসকিন, যে তোমাদের যদি কারো রোজার মাসে সিয়াম রাখতে কষ্ট হয় বা তোমরা যদি থাকতে না পারো, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওয়াফিদিয়াতুম তোয়ামু মিসকিন, তাহলে তোমরা কোনো মিসকিন যদি তোমাদের এলাকায় থাকে তাহলে তাকে খাদ্য দান করো। আল্লাহ কুরআনুল কারীমে কি দান করতে বলেছেন বলেন তো? একটু জোরে বলেন, কি বলেছেন? এটা আমার কথা? আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে বলছেন, যদি তোমাদের কারো রোজা থাকতে কষ্ট হয় তাহলে তার কাফারা স্বরূপ ওয়াফিদিয়াতু তোয়ামু মিসকিন, তাহলে মিসকিনদেরকে তোমরা খাদ্য প্রদান করো। তাহলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে মিসকিনদেরকে তোয়াম খাদ্য দিতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে খাদ্য দিতে বললেন। তাহলে আল্লাহ যা বলেছেন রাসূলও তাই বলেছেন, রাসূল যা বলেছেন আল্লাহ তাই বলেছেন। কোনো বিপরীত কি কিছু পেলাম আমরা? এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর রাসূল কি দিয়ে জাকাতুল ফিতর আদায় করার জন্য হাদিসের মধ্যে বলেছেন বলেন তো? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এটা একটু মনে রাখেন, আর একটু সামনে যেটা কাজে আসবে। আল্লাহ কোরআনের মধ্যে খাদ্য বলেছেন না অর্থ বলেছেন? বলেন না, জোরে বলেন। আপনারাই যখন বুঝবেন এটা আমার জন্য ভালো হবে, আপনারাই বলেন আল্লাহ খাদ্য বলেছেন না অর্থ বলেছেন? আল্লাহ রাসূল খাদ্য বলেছেন না অর্থ বলেছেন? এটুকু মাথায় মনে রাখবেন, সামনে যে একটু আলোচনায় আপনাদেরই সহযোগিতা হবে। সম্মানিত হাজিরিন, এইবার আসুন যে টাকা দিয়ে, অর্থ দিয়ে আমরা জাকাতুল ফিতর আদায় করতে পারবো কি না। সম্মানিত হাজিরিন, দেখেন যারা টাকা দিয়ে খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করছেন, তাদের একটা মত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা পয়সা খুব বেশি প্রচলন ছিল না, এই কারণে আল্লাহর রাসূল কি করেছেন? খাবার দিয়ে জাকাতুল ফিতর আদায় করেছেন। এরকম কথা শুনেছেন কি শুনেন নাই? বলেন না, শুনেছেন না শুনেন নাই? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অর্থ সম্পদ যেগুলো ছিল, টাকা, এটার প্রচলন ব্যাপকভাবে ছিল। আমি আপনাদের কাছে দলিল পেশ করছি, দিনার দিরহাম দুটি তো অর্থ ব্যবস্থা ছিল, তার পাশাপাশি আরও অনেক অর্থ ব্যবস্থা ছিল। খুলুন আপনি সহিহুল বুখারীর 2262 নম্বর হাদিস, নয়তো যাদের সংকোচ হবে তারা লিখে নিতে পারেন, যে বাড়িতে যে মিলাবেন। 2262 নম্বর হাদিস, উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো নবী রাসূল পাঠাননি যারা ছাগল চড়াননি। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে আসার পর আল্লাহ তাদেরকে দিয়ে ছাগল চড়িয়ে নিয়েছেন। অতঃপর সাহাবারা বলছেন ও আসহাবুহু ও আংতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছে তার সাহাবারা, ও আংতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নাম, হ্যাঁ আমিও ছাগল চড়িয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বলছেন, কুনতা আরো আহা আলাল কিরাতি আহলি মক্কা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক কেরাত মুদ্রার বিনিময়ে মক্কাবাসীর ছাগল চড়িয়েছি। তাহলে আল্লাহ রাসূলের সময় দিনার দিরহাম বাদ দিয়ে অন্য মুদ্রা চালু ছিল কি ছিল না? বুঝেন আপনারা, বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাসূলের জামানায় দিনার দিরহাম বাদ দিয়ে অন্য মুদ্রা চালু ছিল কি ছিল না? কিরাত নামে মুদ্রা চালু ছিল, যেটা দিনার দিরহাম থেকে অনেক ছোট। যেমন আমাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকার নোট আছে না নেই?
তখন দিনার আর দিরহাম অনেক বড় মুদ্রা ছিল, মানে বেশি দামি মুদ্রা ছিল, ওটা দিয়ে অনেক সম্পদ কিনা যেত। কিন্তু কিরাত এগুলো হলো ছোট টাকা, যেটা দিয়ে যারা দাস হিসেবে কাজ করত তাদের পারিশ্রমিক দেওয়া হতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কয়েক কিরাতের বিনিময়ে তিনি ছাগল চড়িয়েছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকার প্রচলন ছিল কি ছিল না বলেন? আপনারা বলেন, ছিল কি ছিল না? ছিল। এখন আসেন যে টাকার প্রচলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, আল্লাহ কোরআনে কোনো জায়গায় কি টাকার কথা বলেছেন? বলেন, বলেছেন? যে হাদিসগুলো শোনালাম, এই হাদিসগুলোর মধ্যে কোথাও কি আল্লাহ রাসূল টাকার কথা বলেছেন? পেয়েছেন আপনারা? কিয়ামত পর্যন্ত যদি কেউ কোরআন হাদিস খোঁজাখুঁজি করে, কোনো হাদিস, কোনো কোরআনের আয়াতের মধ্যে আল্লাহর রাসূল তওয়ামের বিপরীতে অর্থ দেওয়ার কথা কোনো জায়গায় বলেননি, কোনো জায়গায় বলেননি। সম্মানিত হাজিরিন, এইবার আসুন, আপনাদেরকে যে মনে রাখতে বলেছিলাম যে আল্লাহর রাসূল কি দিয়ে যাকাতুল ফিতর দিতে বলেছেন? বলেন, জোরে বলেন। আল্লাহ কি দিয়ে দিতে বলেছেন? খাদ্য দিয়ে। এবার আসেন কুরআনুল কারীমের একটা আয়াত শোনায়, এটা যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ অনেক কিছু সমাধান হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে মান্য করো, তার রাসূলকে মান্য করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে যদি কোনো মতানৈক্য হয়, তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে বিবাদ হয়, ফাইন তানাজাতুম ফি শাইইন, তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে মত পার্থক্য হয়, ঝামেলা হয়, তাহলে কি করো? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে তোমরা আল্লাহ আর আল্লাহ রাসূলের দিকে সেই বিষয়টা ধাপিত করো, আল্লাহ আর আল্লাহ রাসূলের দিকে সেটা পাঠিয়ে দাও। আল্লাহর দিকে পাঠিয়ে দেওয়া মানে কার দিকে? কোরআনের দিকে। কোন দিকে বলেন তো? আল্লাহর দিকে পাঠিয়ে দেওয়া মানে কোন দিকে যেতে হবে? কোরআনের দিকে। আর আল্লাহ রাসূলের দিকে যাওয়া মানে কোন দিকে যেতে হবে? হাদিসের দিকে। বলেন কোন দিকে? আল্লাহর দিকে যাওয়া মানে কোন দিকে যেতে হবে? কোরআন কার কথা? তাহলে আল্লাহর দিকে আল্লাহ যেতে বলেছেন, তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? এখন আমি আপনি কি 7 আসমান পার হয়ে আল্লাহর কাছে যেতে পারবো? আল্লাহর কাছে যেতে হলে কার কাছে যেতে হবে? কোরআনের কাছে। আল্লাহর রাসূলের কাছে কি আমরা এখন যেতে পারবো? তাহলে কার কাছে যেতে হবে? আল্লাহর রাসূলের হাদিসের কাছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ বললেন তোমাদের মধ্যে যদি কোনো বিষয় নিয়ে গ্যাঞ্জাম হয়, গণ্ডগোল হয়, মত পার্থক্য হয়, তাহলে তোমরা সেই বিষয়ে নিজেরা গণ্ডগোল না করে আমি আল্লাহ আর আমার রাসূলের দিকে তোমরা প্রত্যাবর্তন করো, তাহলে এটার সমাধান তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা একটু আল্লাহর দিকে যাই, আমরা একটু আল্লাহ রাসূলের দিকে যাই। আল্লাহর দিকে গেলে, আল্লাহর দিকে গিয়ে দেখতেছি সূরা বাকারার 2 নম্বর সূরার 184 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা মিসকিনদেরকে তোয়াম দাও, খাদ্য প্রদান করো ফিদিয়া স্বরূপ। এটা আল্লাহ বলেছেন কি বলেন নাই? আল্লাহ রাসূলের দিকে যদি এখন যাই, তো প্রত্যেক হাদিসের মধ্যে দেখতেছি সোয়াম মিন তোয়াম, একসা পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিতে বলেছেন। তাহলে আল্লাহ যা বলেছেন রাসূলও তাই বলেছেন। আল্লাহর দিকে গেলে আমরা দেখতেছি খাদ্য, রাসূলের দিকে গেলেও দেখতেছি আমরা খাদ্য। তাহলে আমাদের উচিত কি খাদ্য দেওয়া না অন্য কিছু দেওয়া? বলেন কোনটা দেওয়া? যদি কোরআন হাদিস মূল্যায়ন করেন, যদি না করেন তাহলে আপনার সঙ্গে আমার কোনো কথা নেই। যদি কোরআন হাদিসের দলিল মূল্যায়ন করেন তাহলে আপনার সঙ্গে আমার কথা, যে আল্লাহ বলেছেন খাদ্য, রাসূল বলেছেন খাদ্য, তাহলে আমাদেরকে দিতে হবে কোনটা? দেখেন আরেকটা আয়াত আপনাদের কাছে বলি, যে সূরা নিসা 4 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা থেকে বিরত রাখে, যা নিষেধ করে সেখান থেকে তোমরা দূরে থাকো। তাহলে রাসূল যাকাতুল ফিতর হিসেবে আমাদেরকে কি দিয়েছেন আপনারা বলেন তো? রাসূল যাকাতুল ফিতর হিসেবে কি দিতে বলেছেন? একটু জোরে বলেন না। খাদ্য। তাহলে আল্লাহ বললেন রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা মেনে নাও, তাহলে রাসূল আমাদেরকে দিয়েছেন খাদ্য, তাহলে আমাদেরকে মেনে নিতে হবে কোনটা? খাদ্য। সম্মানিত হাজিরিন, সময় অনেক দূর এগিয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, শেষে একটা হাদিস আর কোরআনের 2টা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করে আমি শেষ করে দেব আমার বক্তৃতা। যে সম্মানিত হাজিরিন,
সহিহুল বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কেউ যদি এমন কোনো আমল করলো যে আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদান করিনি, সেই আমল প্রত্যাখ্যাত। কি বলেছেন বলেন তো? যেই আমল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলিনি, সেই আমল তোমরা কি করবে? প্রত্যাখ্যান করবে। তাহলে জাকাতুল ফিতর হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোথাও অর্থ সম্পদ বা অন্য কিছু দিতে বলেছেন? আপনারা কি পেলেন? তাহলে এটা কি আমরা গ্রহণ করব না প্রত্যাখ্যান করব? সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আপনাদের সামনে কোরআন হাদিসের দলিলগুলো পেশ করলাম। এখন আপনি নিজে বিবেচনা করবেন যে কোনটা করা প্রয়োজন, কোনটা করা প্রয়োজন নয়। আমি আমাদের ব্যক্তিগত মত দিচ্ছি না। এবার আসেন যে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে বিংশ শতাব্দীর আলেমদের কি মত রয়েছে। সম্মানিত হাজিরেন, আমরা প্রত্যেকেই মোটামুটি জানি ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তিনজন তিনটা মাযহাবের প্রসিদ্ধ ইমাম। আপনারা নাম শুনেন নাই? ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন না শুনেন নাই? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেন নাই? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন না শুনেন নাই? তিনারা কি আজকের মানুষ না বিগত অনেক আগের যুগের মানুষ? তিনারা সেই সময় বলে গেছেন যে জাকাতুল ফিতর হিসেবে খাদ্যই প্রদান করতে হবে, অর্থ প্রদান করা জায়েজ নয়। অর্থ প্রদান করা জায়েজ নয়। এটা কিন্তু আমার ফতোয়া বলতেছি না, এটা ইমাম শাফি, মালিক আর আহমদ বিন হাম্বলের ফতোয়া আপনাদের সামনে বললাম। সম্মানিত হাজিরিন, জান সৌদি আরবের উচ্চ উলামা পরিষদ লাজনা দায়েমা থেকে কি বলা হয়েছে, সেখানে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ আলেমেরা রয়েছে। শায়েখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শায়েখ বিন উসাইমিন রহমতুল্লাহ আলাই, তারপরে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, যারাই আছে এরা প্রত্যেকেই যে ফতোয়া প্রদান করেছেন সেটা হলো যে জাকাতুল ফিতর হিসেবে আপনাকে খাদ্যদ্রব্য প্রদান করতে হবে, অন্য কিছু প্রদান করার সুযোগ নেই। এটা তিনাদের মাসালা বললাম। এখন আল্লাহ তাআলা সূরা আহজাব 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের মুমিনদের জন্য আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন যে আল্লাহ আর আল্লাহর রাসূল তোমাদেরকে যে দিক নির্দেশনা দেয়, তোমাদেরকে যে আদেশ দেয়, কোনো মুমিন বান্দার নিজের ক্ষেত্রে অন্য কোনো কিছু গ্রহণ করা জায়েজ নেই। আল্লাহ আর আল্লাহ রাসূল যা নির্দেশ দিয়েছে তাই তোমাদেরকে মান্য করতে হবে। তোমরা নিজেদের জন্য কোনো কিছু গ্রহণ করতে পারবা না। আর যদি তোমরা নিজেদের জন্য কোনো কিছু গ্রহণ করো, আল্লাহ আর আল্লাহর রাসূলকে তোমরা পরিত্যাগ করো, তাহলে তোমাদের জন্য রয়েছে কি? পথভ্রষ্টতা, তোমাদের জন্য রয়েছে জাহান্নামে নিকৃষ্ট জায়গা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে যে কোনো মূল্যে কি করতে হবে? আল্লাহ আর আল্লাহর রাসূলকে মান্য করতে হবে। আল্লাহ যা বলেছেন সেটা মানতে হবে, রাসূল যা বলেছেন সেটা মানতে হবে। এর বাইরে আমাদের মানার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এখন আমার ব্যক্তিগত মত আপনাদের উদ্দেশ্যে বলতেছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে যতটুকু পেরেছি দলিলগুলো পেশ করার চেষ্টা করেছি। এখান থেকে এখন আপনারা চিন্তা করবেন আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন। যদি আল্লাহ আর আল্লাহ রাসূলকে আপনি মুমিন হিসেবে মানতে চান, তাহলে যেটা মানলে আল্লাহ আর আল্লাহ রাসূলকে মানা হয় সেটাই আপনারা মানবেন। যেটা মানলে আল্লাহ আর আল্লাহ রাসূলকে মানা হয় না, সেটা মানা যাবে না যাবে না? যাবে না যাবে না? আল্লাহ রাসূল যেটা মানা করছে সেটা মানা যাবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাকে এবং আপনাদের সকলকে সঠিক বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।